হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আবারও একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলা আজকের ভিডিও করেছিলাম আমার বাইকের মানে অবস্থাটা কেমন আছে, 50,000 কিলোমিটার চালানোর পরে কেমন কি আছে সেইটাই দেখিয়েছিলাম। তো টায়ারের অবস্থা খুবই খারাপ আছে। তো টায়ারটা তোমরা যে বুঝতে পেরেছো কি পারোনি সেটা আমি বলতে পারবো না, সেটা তোমাদের কাছে, তোমরা বুঝতে পেরেছো সেটা ভালোভাবেই, ঠিক আছে। কিন্তু আমার কাছে টায়ারের অবস্থা খুবই খারাপ, অনেকগুলো লিক হয়ে গেছিলো টায়ার। তাও লিক হয়ে যাওয়ার পরেও টায়ারের ছোটো 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 অনেক লিক ছিল, 3-4টে মতো লিক ছিল। তো দোকানে নিয়ে গেছিলাম, তো দোকানদার বলল যে টায়ার একদম চলবে না। তো আমি বললাম যে মোটামুটি একটা মাস চালানোর মতো যেমন তেমন করে করে দাও। তো কয়েকদিনের আজকের আমি ভরা করতে পারিনি সেটা, তো দোকানে সেটা ছিল না। তো ভেতরে আমি ওই সিলেন্ট ভরাবো, যেটা সিলেন্ট যেইগুলোকে বলে আর কি, টায়ারের ভেতরে একটা পাইপ দিয়ে ভেতরে একটা লিকুইড মতো যায়। তো ওইটা ভরাবো, ভরিয়ে মোটামুটি যত যা ভেতরে আঠা টাইপ জিনিস হবে, তো ভেতরের যত যা লিক আছে তো সেইগুলো সব বন্ধ করে দেবে। মোটামুটি এক মাস মতো চালানোর মতো মানে যতটা চালানো যায় আর কি। টিউবলেস টায়ার তো এ তাড়াতাড়ি ক্ষয় হবেই। মোটামুটি 50,000 কিলোমিটার চালিয়ে দিয়েছি, মানে প্রচুর চালিয়ে দিয়েছি আমার কাছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো তাও চলবে, এখনও চলবে, দেখা যাক। তো আজকে তোমাদেরকে যেটা দেখাবো আর কি, তোমরা তো থাম্বেল দেখে বুঝেই গেছো। তো দেখো, আমি আজকের এই দুইখানা টায়ার কিনে এনেছি। টায়ারের অবস্থাটা দেখো, এই হচ্ছে এমআরএফ এর পেছনের টায়ার। আগে থাকতেই কিনে নিয়েছি, যাতে পরে যাতে এই টায়ারটা হট করে পাওয়া যায় না। 120/80/16 MC60P, ঠিক আছে। 60P কে জানে, এটা আমি ঠিক বলতে পারবো না কত, এটা কিসের জন্য 60P কিসের জন্য দেওয়া আছে এটা আমি ঠিক জানি না, ঠিক আছে। আর একটা কিনেছি, এটা হচ্ছে সামনের টায়ার। আগে থাকতেই কিনে রেখে দিয়েছি, যাতে পরে যাতে আমার উল্টো পাল্টা যাতে টাকা নষ্ট না হয়। মানে আগে থাকতে কেনা রইলো মানে চিন্তা শেষ, যে কিনতে হবে আমাকে টায়ার, এই করতে হবে, আগে থাকতে কিনে রেখে দিলাম। তো 90/80/17 এই, ঠিক আছে। এটা দেখো, সামনের টায়ারটা এত মোটা লাগছে, কারণ হচ্ছে মোটা অ্যাকচুয়ালি না, যখন লাগবে তখন এটা একটুখানি বেঁকে যাবে, মানে ব্যান্ড হয়ে যাবে, ব্যান্ড হয়ে গেলে তখন সরু হয়ে যাবে। দেখো কতটা মোটা লাগছে, দেখো প্রচুর ভারী টায়ার আছে এটা। এটা তো তাও হালকা, মোটামুটি 3-4 কেজি মতো ওয়েট হবে, যতটা ভারী আছে। আর এইটা এইটা প্রচুর ভারী আছে, মোটামুটি মোটামুটি 6-7 কেজি ওয়েট হবে, 6 কেজি মতো ওয়েট হবেই। তো দেখো তোমাদেরকেও দেখিয়ে দিই টায়ারের অবস্থা। দেখো এই নাম হচ্ছে, দেখো নাম হচ্ছে এমআরএফ এর জ্যাপার কার্ভ। তো এর ইয়ে আছে হচ্ছে, টায়ারের সাইজ আছে হচ্ছে 120/80/16 MC60P। এই MC60Pটা কিসের জন্য আমি ঠিক জানি না। তো মোটামুটি প্রচুর হার্ডি টায়ার, প্রচুর ভারী টায়ার। আর আমি এমআরএফ কিনেছি কারণ হলো, সিএটও কিনতে পারতাম, যে কেউ কিনতে পারতাম। সিএটের টায়ারটা কি বলতো, সিএটের টায়ারটা একটুখানি এইগুলোর যেই খোপগুলো আছে, সিএটের টায়ারের খোপগুলো একটু বড় বড়, মানে একটু গ্যাপগুলো বড় বড়। এটার গ্যাপটা একটু ছোট ছোট, ঠিক আছে। আমি যেহেতু সিটির মধ্যে চালাবো, মানে শহরের মধ্যে চালাবো, তো আমার কাছে এই টায়ারটা বেস্ট। কারণ হচ্ছে এই টায়ারটা কিন্তু মানে কম ঘষে, মানে দেরি করে ক্ষয় হয়, ঠিক আছে। সিএট, জেকে, অ্যাপেলো যত টায়ার আছে, আমার কাছে মনে হয় যে ওই টায়ারগুলো একটু তাড়াতাড়ি ক্ষয় হয়, ঠিক আছে। আমি তো অনেক চালিয়েছি, আমি যেটা বুঝতে পারি যে এমআরএফের টায়ারটা একটু ক্ষয় কম হয়, মানে দেরি করে ক্ষয় হয়, ক্ষয় হয়, দেরি করে ক্ষয় হয়। মানে আমি আর কি একটু বেশি চালাতে পারবো। এমআরএফ, মিচলিন, এইসব টায়ারগুলো একটুখানি দেরি করে ক্ষয় হয়, ঠিক আছে। তো এই টায়ারের এইটা হচ্ছে বিল, আমি রেখে দিয়েছি। মোটামুটি 6 বছরের ওয়ারেন্টি আছে। টায়ার ফুলে গেলে, ফেটে গেলে মোটামুটি আমি ওয়ারেন্টি পাবো। 2,200 টাকা দাম নিয়েছে, এই দেখো 2,200 টাকা দাম নিয়েছে এর বিল। এমআরএফের শোরুম থেকেই কিনেছি। এটাকে আবার এখানেই রেখে দেবো। তো এখন এইটা লাগাবো না, লাগাবো হচ্ছে মোটামুটি ওইটা আরও 1 মাস মতো চালাবো, চালিয়ে তারপর লাগাবো। তো দেখো এই হচ্ছে টায়ার, আগে থাকতে কিনে রাখলাম। এই একটা হচ্ছে, এটা কতটা হালকা, এই বিলটা ওইখানে ঢোকাই, বিলটা এই এখানে ফাঁকে ঢুকিয়ে দিলাম। আর এইটা দেখো, এটা একটু হালকা আছে,
90 80 17, 90 80 17 MC46B। এটার আবার কম, এটার কম মানে হচ্ছে, কারণটা আমি ঠিক জানি না। এটার হচ্ছে নাইলোগ্রিপ জ্যাপার FY1, ঠিক আছে। এটাও MRF এর টায়ার, এই দেখো MRF এর টায়ার, ঠিক আছে। এটার আবার প্যাটার্নটা আবার অন্যরকম, এটার ডিজাইনটা একটু অন্যরকম। এটা যখন পরাবো তখন এরকম একটুখানি এরকম ঘুরে যাবে, একটু ব্যান্ড খেয়ে যাবে, তখন আরও দেখতে আরও ভালো লাগবে। এখন মনে হচ্ছে দেখো কত মোটা যায়, সামনেরটার সামনের টায়ার এতটা মোটা কেমন লাগছে, কিন্তু না, যখন পরাবো মালটা হয়ে যাবে সরু, ঠিক আছে, একটু সরু হয়ে যাবে। তো এই হচ্ছে টায়ারের অবস্থা। এই টায়ার কিনেছি। তো শুধু ইনকাম করলেই হবে না, তোমরা যারা যারা দেখছো ভিডিও, আমার ভিডিও যারা যারা দেখছো, তো তোমাদেরকে সবসময়ই দেখাই যে ভালো ইনকাম করছি, এই করছি ওই করছি, হেভি ইনকাম হচ্ছে, কিন্তু না, প্রচুর খরচাও হয়। এই হচ্ছে এইটার ধরে নাও, এই টায়ারটার দাম নিয়েছে, মানে সামনের চাকাটার দাম নিয়েছে হচ্ছে 1550 টাকা, আর পেছনেরটা নিয়েছে 2200 টাকা। মোটামুটি এক একটার দাম ওই 1800 টাকা করে পড়লো আর কি। চেঞ্জ পকেট আছে বাইকের, তারপর মোবিল আছে, কত কি না যে খরচা হয়। তারপর বাইকের যদি হঠাৎ কিছু প্রবলেম হয়ে গেল, বাইক তোমাকে প্রচুর সাবধানেও চালাতে হবে, ঠিক আছে, যাতে কোনো ক্লাচ প্লেট না পুড়ে যায়, এই পুড়ে যায়। তারপর তো আমার তো 50,000 কিলোমিটার গাড়ি চলেই গেছে, আরও 1 লাখ চালাবো, তারপরেই হয়ে যাবে পিস্টন চেঞ্জ করতে হবে, ঠিক আছে, পিস্টন চেঞ্জ করতে হবে। 80,000 কিলোমিটারে ক্লাচ প্লেট চেঞ্জ করতে হবে। ক্লাচ প্লেট হয় পুড়বে না, কিন্তু ক্লাচ প্লেট শেষ হয়ে যাবে, ঠিক আছে। আমার যেমন আগের গাড়িটা 80,000 হতো, ক্লাচ প্লেট চেঞ্জ করতাম, আবার 1 লাখ হতো, পিস্টন চেঞ্জ করতাম, মানে হন্ডা শাইনের কথা বলছি। তো এইটারও হয়তো ওই অবস্থা হবে, দেখা যাক কি হয়। বাজাজের গাড়ি তো, জানি না, বাজাজের গাড়ি আমি প্রথম চালাচ্ছি, আর হন্ডাও প্রথম চালিয়েছিলাম। হন্ডা কিন্তু যা চালিয়েছি, হন্ডা কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে, ঠিক আছে। কারণ 2,38,000 কিলোমিটার পর্যন্ত গাড়ি চালিয়েছি, তাও চালাতে পারতাম, আর চালাইনি। কারণ হচ্ছে এই গাড়িটা গ্যাসের গাড়ি উঠে গেছে, আমি দেখলাম যে আমি পেট্রোলের গাড়ি কেন চালাতে যাবো, এই গাড়ি চালিয়ে আরও টাকা তুলে নেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো চলো, যারা যারা তোমরা বাইক ট্যাক্সি কাজ করবে ভাবছো, তারা আগে থাকতেই ভেবে রাখো যে তোমাদের খরচাও কিন্তু হবে। বছরে মোটামুটি একটা করে, যদি টানা যদি বাইক ট্যাক্সি কাজ করতে থাকো, বছরে মোটামুটি একটা করে টায়ার, দুটো করে টায়ার তোমার চেঞ্জ হবেই। তার মধ্যে তো লিক আছে, লিক তো তোমরা আবার নিজে সারাতে পারবে না, লিক আবার দোকানে দিয়ে সারাবে। যদি নিজে সারাতে পারো তাও ভালো, আর নয়তো দোকানে দিয়ে সারালে মোটামুটি একটা লিকে তো 50 টাকা করে খরচাই হবে। তো আর টিউবলেস টায়ার হচ্ছে এমন একটা টায়ার, খুবই মাস্ট দরকার। কারণ যদি আমি টিউব টায়ার ব্যবহার করতাম, আমি ওই গাড়ি ওই চাকাটাতে, পুরোনো চাকাটাতে আমি টিউব পরিয়েও চালাতে পারতাম, কিন্তু চালালে তো হবে না, আমার যেখানে সেখানে যদি লিক হয়ে যায়, আমার কাজটাও নষ্ট হবে, সেই দিনটাও নষ্ট হবে, উল্টে খাটনি বেশি হবে। যেই প্যাসেঞ্জার পেছনে আমার বসে থাকবে, সেই প্যাসেঞ্জারকে আমাকে ছেড়েও দিতে হবে, মানে তার কাছ দিয়ে টাকাও নিতে পারবো না, উল্টে ছেড়ে দিতে হবে যে গেল, ঠিক আছে। তাই জন্য বলবো, যারা বাইক ট্যাক্সিতে কাজ করতে চাইছো, তারা টিউবলেস টায়ারই পরিয়ে কাজ করো। যখন তখন লিক হবে, পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু টিউবলেস টায়ার কিন্তু চলে বেশি, চলে কম, টিউব টায়ারের থেকে চলে কম। ধরে নাও আমার গাড়িটার চাকাটা চলেছে হচ্ছে 50,000 কিলোমিটার, ওটা যদি টিউব লাগিয়ে চালাই, আরও ধরে নাও 50,000 কিলোমিটার আমি চালিয়ে দিতে পারবো, কম করে তো 30,000 40,000 চালিয়ে দিতে পারবো, ঠিক আছে। টিউব টায়ার যদি লাগাও, টিউব টায়ারে বেশি চলে, ঠিক আছে। যারা কম সম বাইক চালাও, নিজেদের কাজে নিজেদের ইয়েতে ইউজ করছো, তো তাদেরকে আমি বলবো, যদি টায়ার খারাপও হয়ে যায়, তো তোমরা টায়ারটাকে চেঞ্জ করো না, ওর মধ্যে টিউব পরাও। যদি টুকটাক যদি গাড়ি চালিয়ে থাকো, টুক ওর মধ্যে টিউব পরাও, টিউব পরিয়ে চালাও, টিউব পরিয়ে 30,000 40,000 কিলোমিটার তুমি চালিয়ে দিতে পারবে, ঠিক আছে। তো চলো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আজকের একটু সময় আছে বলেই আমি একটু ভিডিওটা বানাতে পারলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থেকো, এবং সদা সর্বদা আমার এই ছোট্ট চ্যানেলে জুড়ে থাকো।